হ্যালো বন্ধুরা, আমি সাগর আর আপনারা দেখছেন সাগর রায় ব্লগ ইউটিউব চ্যানেল। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আর আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো আমি কোথায় থাকি এবং কি কাজ করি। তা চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি থাকি উত্তরপ্রদেশের বস্তি জেলায়। এখানে আমার একটা মিষ্টির দোকান আছে। তো এটা হচ্ছে আমার দোকান। চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমার মিষ্টির দোকান। পশ্চিমবঙ্গের কোনো মিষ্টি এখানে বানায় না। এখান থেকে মিষ্টি দুটো খালি হয়ে গেছে, এগুলো সব আমি নিয়ে এসে কিনে ট্রেতে সাজিয়ে দিই বাস। আর বাদ বাকি যত মিষ্টি আছে সব নিজেই বানাই। এখানে এই যে লাড্ডু, পশ্চিমবঙ্গের কোনো মিষ্টি এখানে পাওয়া যায় না। এটা হচ্ছে বরফি। এই সব কিছু দুধ দিয়ে বানায়। দুধ পেড়ার মতো, মানে ইসের মতো, সন্দেশের মতো স্বাদ, দেখতে অনেকটা ওরকমই। সবগুলো দুধ জ্বালিয়ে বানানো হয়। এটা দেখো রোল বরফি, এটা ফিঙ্গার বরফি, এটা কালাকাঁদ, এগুলো সব কিনে নিয়ে আসি। আর এই বাদ বাকি এটা দেখো রসগোল্লা। এখানে রসগোল্লাটা এরকম লম্বা লম্বা হয়, চমচমের মতো। এখানে বলে ছানা। আর এগুলো দেখো বরফি, আর এটা পেড়া। আর এবার দেখো, এটা হচ্ছে আমাদের দোকান ঘর। এটা একটা রুম, পাকা রুম। আর সাইডে এগুলো আমার মোটর নিয়ে এসেছিল, আমার শ্বশুরের মেলায় দোকান ছিল, সেগুলো বিক্রি হচ্ছিল না, তাই এখানে এনে লাগিয়ে দিয়েছি। ছোট ছোট বাচ্চারা সেগুলো নিয়ে যায় খুব সস্তায়। আর এটা হচ্ছে আমার ঘর। এটা আমি পরে বানিয়েছি এখানে মিষ্টি বানানোর জন্য। এখানে একটা চৌকি চৌকি আছে, এখানে আমি ভিডিও বানাতাম, সেই কারণে ব্যাকগ্রাউন্ড করেছি। এখানে একটা লাইটও লাগিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সেই কালো পর্দা, তোমরা তো অনেকেই চেনো হয়তো। আর এখানে আমার গাড়ি থাকতো, মোটরসাইকেল। তো সেই মোটরসাইকেলটা আজকে একজন নিয়ে গেছে, আমাদের দোকানের পাশের এক দোকানদার। সে বললো যে ভাই আমি একটু শহরে যাবো, মোটরসাইকেলটা দাও। তো নিয়ে গেল। আসলে সে একটা মিস্ত্রি, মানে মোটরসাইকেল সারে, গ্যারেজের কাজ করে। তো তাকে দিলাম, যদি মোটরসাইকেল কোনো সমস্যা থাকে সে বলে দিতে পারবে। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার ফ্রিজ। এখানে 500 লিটারের ফ্রিজ, একটা বড় ফ্রিজ। কালী পুজো, রাখি বন্ধনের সময় এটার মধ্যে পলিথিন লাগিয়ে এর ভিতরে আমি রসের মিষ্টি, মানে যেগুলো রসগোল্লা থাকে সেগুলো ভরে রাখি, তাতে খারাপ না হয়। আর এই দেখো একটা কড়াই। আমার মোটমাট 3টে কড়াই আছে দোকানে। এটা অ্যালুমিনিয়ামের, এটা লোহার, এটা ঢাকনা দেওয়া আছে, উপরে গাবলা। এর নিচে দুধ জ্বালানো আছে যাতে নোংরা না করে, সেজন্য ঢেকে রেখেছি। আর এই দেখো মিষ্টি বানিয়েছি কালকে, কত সুন্দর সুন্দর লম্বা লম্বা মিষ্টি। তোমরা কে কে খেতে চাও কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের খাওয়াবো। আর মিষ্টি থেকে বানানোর সময় এতটা নোংরা বেরোয়, এই নোংরাটা আবার বিক্রি হয়, অনেক লোক এসে নিয়ে যায়। এর এক একটা ড্রাম 100 টাকা করে দেয়। দেখো, এই যে আরও মিষ্টি হচ্ছে। আর দুটো ভাটি কালী পুজোর সময়, এটাও আর এটা দুটোই জ্বালাতে হয় কালী পুজোর, রাখি বন্ধনে, যাতে কাজটা জলদি জলদি হয়ে যায়, রাত লাগে না বেশি। আর দেখো, এই যে আমি একটু আগে লাড্ডু বানিয়ে রেখেছি। দেখো, একজন নেবে, সে কারণে বললো যে ভাই লাড্ডু নেবো 3 কিলো। আর এখানে মিষ্টি সব কিলো হিসাবে বিক্রি হয়। ওই কারণে ট্রেতে থাকা সত্ত্বেও আবার বানাতে হয়েছে। আর এটা হচ্ছে আমার রুম। দেখো আমার রিং লাইট, এখানে আমার মোটর জন্য কিনে দিয়েছিলাম, মোটর হাতে রিলস বানাতে পারে। আর এটা হচ্ছে হিটার। আর এর মধ্যে আমার ভিডিও বানানোর সরঞ্জাম আছে। দেখো, একটা হেডফোন, একটা ট্রাইপড। ছোট একটা ঘর, তো সবকিছু সাজিয়ে রাখতে হয়েছে। আর এগুলো দেখো, দুধ আসে এই ট্রেতে করে, তো সেগুলো আমি কেটে বাস লাগিয়ে দিয়েছি, তাক হয়ে গেছে। দেখো আমার, এটা হচ্ছে আমার ইয়ারফোন, মানে মাইক্রোফোন এটা। দেখো স্লিম ফ্যান বানিয়েছিলাম, একটা টেবিল ফ্যানকে ঝুলিয়ে দিয়েছি, বাস স্লিম ফ্যান হয়ে গেছে। আর আজকে বিছানাটা ওঠানো হয়নি, কারণ আমাদের এখানে এখন সূর্যই ওঠেনি। আমাদের এখানে সূর্য ওঠেনি, সেই কারণে বিছানা করি। আর দেখো, ওই দূরে মোটর দাঁড়িয়ে আছে, আর মালিকের বৌমা এসছে, তার সঙ্গে গেছে। ওই যে হালকা একটু দেখা যাচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ না, ওই দেখো সামান্য পরিমাণ একটু দেখা যাচ্ছে। আর এইখানে কোথাও একটা মালিকের বৌমা আছে, তো তার সঙ্গে গেছে। এটা হচ্ছে আমার মালিকের জমি। এটা হচ্ছে দেখো মালিকের জমি, এখানে সর্ষে লাগিয়েছে। এই যে ড্রামটা ধুয়ে মুছে এখানে মিষ্টি রাখা হয়, কিন্তু এটা রাখি না, কোনোদিনই রাখা হয় না, সেখানে এটার অবস্থা এরকম হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমাদের বেগুন গাছ। আর এখানে দেখো
না কটা পেঁয়াজ লেগেছে পেঁয়াজের কালি খাওয়ার জন্য। আর এখানে মালিকেরা লাগিয়েছে রসুন, ওখানে ধনে, ওখানে গাজর। তো আমিও একটু মাঠে এসেছি, মাঠে এসে তোমাদের সব কিছুই দেখালাম। এখন আমার একটু গরম লাগছে, এখন স্নান করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। তার আগে তোমাদের যে লাড্ডুটা দেখালাম ওটা পাকাতে হবে। তো চলো লাড্ডুটা পাকাই, তারপরে স্নান করতে যাব। দেখো এই যে লাড্ডু পাকাচ্ছি। এরকম পশ্চিমবাংলার মিহিদানা পাওয়া যায়, সেই মিহিদানাই একটু গোল গোল করে পাকিয়ে দিচ্ছি। দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় 5 টাকা করে মুদিখানার দোকানে, সেই লাড্ডু। কিন্তু আমরা লাল কালার বদলে হলুদ কালার দিই, তাহলে দেখতে একটু ভালো লাগে। তো লাড্ডু বানাতে বসার সাথে সাথেই সামনে একটা গ্রাহক আসলো, দেখি কি মিষ্টি নেয়। এসে দেখি কোনো মিষ্টিই নেয়নি, গ্যাসওয়ালা এসেছিল টাকা নেওয়ার জন্য। তা বললাম যে বিকেলবেলায় দেবো, তাই চলে গেল আবার। তো ফাইনালি গাইস দেখো আমাদের লাড্ডু বানানো হয়ে গেছে, পুরো একটার বেশি লাড্ডু হয়েছিল। কিন্তু লাড্ডু বানানোর মধ্যে একজন এসে একটা লাড্ডু নিয়ে গেছে, সেজন্য অতটা খালি হয়ে গেছে। লাড্ডু বানানোর পরে আবার একটু এসে রোদ্দুরে বসলাম, আর ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। আর এখন যাবো স্নান করতে। এই দেখো এই যে আমার মোটোর একটা ব্লগ চ্যানেল আছে, তোমরা একটু সাপোর্ট করো আমার মোটোকেও। যাই স্নান টান করেছি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমার স্নান করা হয়ে গেছে, এখন আমি বসে আছি। 3টে বাজলেই চলে যাবো বাজারে, বাজার থেকে আজকে মাছ আনতে হবে, তাছাড়া আর কিছু আনবো না বাজার থেকে। বন্ধুরা দেখো আমি বাজার করে চলে এসেছি, শুধু মাছ এনেছি, আমেরিকান রুই আর হচ্ছে ছোট মাছ। বাজার যায় ভিডিও করতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম। দেখো বন্ধুরা ছোট মাছ, এগুলো কি মাছ আমি নাম জানি না, শুধু ছোট মাছটাই নিয়েছি। আর এটা দেখো, দেখো কত বড় একটা, এটা হচ্ছে আমেরিকান রুই। আর 1 পিস মাছ আমার ফ্রি দিয়েছে, কিসের জন্য দিল তা বুঝলাম না। 750 মাছ এইটা, আর লাস্টে চলে আসতেছি বলছে যে এই পিসটা নিয়ে যাও ফ্রি। কিসের জন্য দিল তা কেটে জানে। এটাও আমেরিকান রুই, এটা 240 টাকা, 180 টাকার মাছ এই যে। আর এটা 40 টাকায় আধা কিলো, খুব সস্তা এই মাছগুলো। আরও কম দামে পাওয়া যায়, কিন্তু আজকে দাম বেশি নিছে। আর এদিকে দেখো আমার মোটো, এই যে এটা কি ঝোল স্যুপ বানিয়েছে, ম্যাগির স্যুপ, তাই খাচ্ছে এই যে বাচ্চাদের মতো। তো ওই বাটিটাকে তোমরা ইগনোর করো, এটা হচ্ছে চা বানানোর বাটি, শুধু শুধু আরেকটা বাটিতে ঢালবে, ধুতে হবে আবার, এই জন্য এই বাটিতেই খাচ্ছে একবারে। স্যুপ, ম্যাগি স্যুপ। তোমরা কে কে ম্যাগি স্যুপ খেতে ভালোবাসো কমেন্টস করে জানাও। তো বন্ধুরা বাজার থেকে আসার পর একটু বসেছিলাম, তারপরে মার মোটো এসছে মাঠে। এই সর্ষে ক্ষেতের মধ্যে মটর শাক হয়েছে, সেই মটর শাক তোলার জন্য। আজকে রাত্রেবেলায় রান্না হবে মটর শাকের ঘ্যাট মাছের মাথা দিয়ে, খুব সুন্দর লাগে খেতে, তার সঙ্গে রুটি। আর ওই দেখো মার মোটো ওইখানে শাক তুলছে। তো আমি চলে আসছি ঘরের কাছাকাছি, বন্ধুরা এখনো দেখো শাক তুলছে। আমার ভালো লাগলো না থাকতে, সেই কারণে আমি চলে আসলাম। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় শাশুড়ি আর বৌমা মিলে একসঙ্গে লুডো খেলছে, আর আমি পাশে বসে মোবাইল দেখছিলাম। এখানে শাশুড়ি 2বার হেরেছে, বৌমা 2বার জিতে গেছে। আর এনাদের লুডো খেলার পরে এটা চলে গেছিলো খাবার বানাতে। আর দেখো খাবারও বানানো হয়ে গেছে। আর আমার মোটোর দিকে একটা লুচি না কি একটা ভেজেছে, রুটি তেল দিয়ে ভেজে নিয়েছে। আর আমরা সবাই কিন্তু একসঙ্গেই খেতে বসি রাত্রেবেলায়, সবাই একসঙ্গেই খাই। কারণ দিনের বেলা হলে না গ্রাহক আসে, সেজন্য আলাদা আলাদা খেতে বসতে হয়, রাত্রেবেলায় সবাই একসঙ্গেই বসি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো।